এখানে আসি যে ঘন্টানি কই যায় বহুত খুঁজছি একটা মধুমকের বাসা শাক দেখিনি কি কারণে কমে গেছে দেখছেন জানেন? আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রকাশ মধু ইসলাম। আমি আজকে 17 থেকে 18 বছরের মতো হবে। আমি ডাইরেক্টলি মানে কি ফসল খালি এই মধু লেগে আছি সংগ্রহ করি। আমি ওই সিটাং মিটাং উদ্যোগ থেকে ফাড়াই। আর তখন হয়েছে চাই মধু যে এক বাসাতে বাংলা মধু আমি পাইতাম যে 10, 12, 14, 15 কেজি। আর এখন আপনার 15টা বাঙ্গি আমি 5 কেজি ফুরাইতে পারবেন না। আজকে মানে কম নলে 4 কিলো আমি আসছি। 4 কিলোতে একটা বাসা দেখিনি। একটা যদি শাক খাইতাম। এই দেখেন এই তিতা মধু সংগ্রহ করেছে এই গাছ এগুলা। এটা হচ্ছে গোয়া গাছ, সাদা সাদা কষাইগুলা লইয়ে রাখো মৌমাছি যে তিতা তিতা এগুলো বেশিরভাগ আমার থেকে কিনে দেন ডায়াবেটিস টাইপের যেগুলো রোগী আছে সেগুলোর জন্য রাখি। অতিরিক্ত গরমের তো আমাদের এখানে মধু আসে না। আমার স্বাস্থ্য ভাই আমার সাথে অনেক দিন আসে। আমরা এখন এই পর্যায়ে আছি 17-18 বছর আমরা যে মধু ভাঙছি উনি শিখেছেন, উনি আর এই মধু পাবে না। সব খাই ফেলাইছি, আমাদের এখানে টানা বৃষ্টি হয়েছে তো। যে মতো আমি খাবের কথা এখানে 10 থেকে 12 কেজি। এখানে আপনার হাই চলে আধা কিলো। অতিরিক্ত বৃষ্টি হলে আমাদের এখানে মূল্য থাকবে না। সকাল থেকে 2টা আর একটা ভাঙছি, 3টা ভাঙছি। 3টাতে সবার কথা 30 কেজি, সেই জায়গায় 3টাতে পাইছি 1 কেজি। 12 মাসে 6 ঋতু ছিল, এখন হচ্ছে 3 ঋতু। ঠান্ডা, বৃষ্টি, গরম এগুলা যদি একসাথে যদি মিক্স থাকে, 6টা ঋতু যদি একসাথে থাকে তাহলে মনে করেন দেশের জন্য ভালো।